মাতৃ জঠরে একটি ভ্রূণ তিল তিল করে মায়ের শরীরের নির্যাস নিয়ে বড় হয়। 10 মাস 10 দিন পর একটি নারীর অক্ষত শরীর কাটা ছেঁড়া করে অনেক যন্ত্রণা দিয়ে বহু কষ্ট দিয়ে একটি নবজাতককে দেহ থেকে বিচ্ছিন্ন করল, তবে হৃদয় থেকে নয়। তারপর কত বিনিদ্র রাত যায় বাবা মার। একটি শিশুকে মানুষ করতে গায়ের রক্ত হয় জল, মাথার ঘামে পা ভিজে যায়, ক্ষুধা তৃষ্ণা দূরে যায়, ক্ষয় হয় শরীরের বল। একটি কন্যা সন্তানের কথাই ধরা যাক এবার। কতকাল ঘাম, অক্লান্ত পরিশ্রম, বাবা মার প্রচেষ্টায় মানুষ হলো যে মেয়েটি, এক অন্ধকারে চক্রব্যূহ রচনা করে কতকগুলো নর পিশাচ তাকে খুব লেখেল। হ্যাঁ, কতকগুলো নর পিশাচ তাকে খুব লেখেল। নির্মম ভাবে হত্যা করল। যে পিতামাতার সন্তান গেল, সারা জীবনের জন্য অকালে চলে গেল। সন্তান হারাবার তীব্র যন্ত্রণা, দারুণ শোক, অভিজ্ঞতা না থাকিলে অনুভব করা বড়ই কঠিন। প্রার্থনা করি আর কারো না হোক। কর্ণ আকর্ষণে মস্তক আগমন। হ্যাঁ, কর্ণ আকর্ষণে মস্তক আগমন, অর্থাৎ কান টানলে মাথায় আসে এমন দুষ্টু প্রকৃতির কিছু অসৎ মাথা যত বড়ই পদাধিকারী হোক, হত্যাকারীদের আড়াল করতে রত। হ্যাঁ, হত্যাকারীদের আড়াল করতে রত। বাংলার আকাশ বাতাস বিষাক্ত, দূষিত, দুর্নীতি যত। কেমন যেন একটা ভয় ভয় ভাব, আতঙ্ক চারিদিক। সত্যকে পদদলিত করে শয়তানেরা হাসে ফিক ফিক। হ্যাঁ, সত্যকে পদদলিত করে শয়তানেরা হাসে ফিক ফিক। স্বার্থলোভীরা ন্যায় অন্যায় ভুলে বিবেকবোধ মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছে। নির্লজ্জরা নগ্ন সবাই পোশাক দিয়েছে খুলে। স্বার্থলোভীরা ন্যায় অন্যায় ভুলে বিবেকবোধ মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছে। নির্লজ্জরা নগ্ন সবাই পোশাক দিয়েছে খুলে। বিজয় মাল্য পরাইয়েছে অবিরত পিশাচ রাজের গলে। তাই না? বিজয় মাল্য পরাইয়েছে অবিরত পিশাচ রানীর গলে। তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর, কৃষ্ণা যমুনার নয়, যেন এই গাঙ্গুরের ঢেউয়ের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে। রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে। রূপসী বাংলার কবি বেঁচে থাকলে বর্তমান বাংলার কদর্য রূপ দেখে এই কথাগুলো নিশ্চয় বলতেন না। যেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাই না? এমন জঘন্য পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো সার গর্তে, অর্থাৎ গোবর যেখানে ফেলা হয়, সার গর্তে গোবরে পোকা হয়েই রূপসী বাংলার কবি জন্মগ্রহণ করতে চাইতেন। বাংলার এই মানুষ হয়ে তিনি আর কখনোই জন্মগ্রহণ করতে চাইতেন না।